আসসালামু আলাইকুম। তো আজকে করে দেখাবো চিলি চিকেন, আর এটা খুবই সহজে করা যায়। তো কিভাবে করতে হয় দেখাচ্ছি। ফার্স্টে হচ্ছে এখানে চিকেন নিয়েছি, এখানে 500 গ্রামের মতো আছে। আর এখানে হচ্ছে বোনলেসও দিতে পারেন, আবার হাড়সহ দেওয়া যায়। প্রথমে হচ্ছে আদা রসুন বাটা দিলাম, সয়া সস দিলাম, গোলমরিচ দিলাম, তারপর হচ্ছে লেবুর রসটা অবশ্যই দিতে হবে, আর মরিচের গুঁড়া আর লবণ দিলাম। আর হচ্ছে এখানে কর্নফ্লাওয়ার দিচ্ছি, আর হচ্ছে ময়দাটা অল্প যাবে, বেশি যাবে না, তাহলে কোটিংটা বেশি ক্রিস্পি হয়ে যাবে বা একটু শক্ত শক্ত হয়ে যাবে। আর একটা ডিম যাবে। যদি আমি দেখি মাখতে গিয়ে আমার আরও লাগে, তাহলে হয়তো আর একটু কর্নফ্লাওয়ার দিব। হ্যাঁ, তো আমার হয়ে গেছে। এখানে আমি আধা ঘন্টার মতো এটাকে ম্যারিনেশন করে রেখে দিব। তো আধা ঘন্টা পরে আমি এটাকে হচ্ছে ডিপ ফ্রাই করব। এখন কালারটা আপনাদের উপরে, যে আসলে কতটুকু কালার করতে চান, বাট ডিপ ফ্রাই করলেই এটা খেতে ভালো লাগে। তো আমি আস্তে আস্তে ভেজে নিব এটাকে, একবারই সব দিয়ে দিব যাতে এক ব্যাচেই সব হয়ে যায়। তো এই তো মোটামুটি। আর কথা হচ্ছে যে একবার হয়ে গেলে তারপর উঠাতে হবে। তো এভাবে আমি লাল করে ভেজে নিয়েছি। আর একটা সস তৈরি করে নিব। এখানে হচ্ছে টমেটো কেচাপ দিলাম, সয়া সস দিলাম, আর হচ্ছে দিব হচ্ছে চিনি। তো আর একটু লবণ দিয়ে দিলাম। আর আমার যে কাছে যেহেতু চিলি সসটা নাই, আমি মরিচের গুঁড়াই দিলাম। তো সসটাই আমাদের হচ্ছে মেন ইনগ্রিডিয়েন্টস বলা যায় আর কি চিলি চিকেনের। তো এখানে অল্প তেল দিয়ে দিলাম, বা চাইলে বাটারও দিতে পারেন। তারপর আমি রসুন কুচি দিলাম, কারণ চাইনিজে ওই রসুনটাই যায়। তো এটা কিন্তু হাই হিটে রাখতে হবে। তারপর আমি হচ্ছে দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুলি কিউব করে কাটা, মানে তারপর হচ্ছে ক্যাপসিকাম, যে কোনো কালার দিতে পারেন। তো একটু সটে করে ভেজে নিব, মানে যাতে কালারটা থাকে। আর হাই হিটে ভাজতে হবে, তাহলে সব কিছুর কালারটা সুন্দর থাকবে। একটু লবণ দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি সসের মিশ্রণটা দিয়ে দিব এখন। তারপর বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিব। এখন দিব হচ্ছে চিকেনটা। চাইলে কিন্তু আপনি এই অবস্থাতেও খেতে পারেন, মানে 1 মিনিটের মতো হচ্ছে আপনি রান্না করে নামিয়ে ফেললে এটাও একটা টেস্ট হবে। আর যারা গ্রেভি চান তারা চাইলে কর্নফ্লাওয়ার দিতে পারেন আমার মতো। তো আমি দেখেছি এটার কালারটাও বেশি সুন্দর লাগছে। তো একটা অল্প একটু পানির মধ্যে আমি 1 চামচ হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি। আপনারা ঘনত্ব কতটুকু চান বা গ্রেভি কতটুকু চান, চাইলে এটাকে আরও পানি দিয়ে আপনারা আরেকটু মানে রানি টাইপের করতে পারেন। কিন্তু আমি আর করলাম না, আমি একদম গা মাখাই করলাম। যেটা বললাম, কর্নফ্লাওয়ারটা না দিলে ওইভাবেও টেস্টটা লাগে। তো দুইভাবেই করা যায়। তো এই তো হয়ে গেল চিলি চিকেন। তো জাস্ট দুই মিনিটের মতো রাখবো হাই হিটেই। আর পুরো রান্নাটা কিন্তু আমি হাই হিটেই করেছি, কারণ চাইনিজের ক্ষেত্রে কিন্তু হাই হিটটা খুবই ইম্পর্টেন্ট, তাহলে সব কিছুর কালার সুন্দর থাকে। তো এই তো রেডি হয়ে গেল চিলি চিকেন।